আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেখ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ আমি সিলেট থেকে বলছি। বলেন। আমার প্রশ্ন হচ্ছে ভোট নিয়ে। সামনেই তো হুম। বাংলাদেশে ভোট জি। আমরা দিব, ইনশাল্লাহ। আমরা হুম। কি এই ভোটটা কি দিতে পারবো? বা এই যে গণভোটটাও, যে এই গণভোটটা কি আমরা দিব? আমাদের আশেপাশে অনেক মুসলমানরাই বলে যে আমাদের খেলাফতে মজলিস এই দলটাকে ভোট দেওয়া উচিত। এটা সম্পর্কে কি বলবেন শেখ? যতগুলি দল রয়েছে দল হিসাবে যদি ভোট দেন, একটিও দল কোরআন সুন্নাত নির্ভেজাল অনুসারী নয়। কথা বোঝা গেছে? হয় বেদাতি দল, আর না হইলে অন্য অন্য গুমরাহিতে লিপ্ত। জি। বেদাতি দল, না হয় সেকুলার দল, না হলে জাতীয়তাবাদী দল। সুতরাং পার্টি হিসাবে কোন পার্টিতে জড়িত হয়ে আপনি ইলেকশনে অংশ নেবেন, এটি জায়েজ নয়। বাকি কথা হলো, ব্যক্তি হিসাবে কোন একজন ব্যক্তি ভালো মানুষ, সে ভালো মানুষ যদি আমাদের সমাজে নেতৃত্ব পায়, তাহলে সমাজে অন্তত জুলম অত্যাচার হবে না, অবিচার হবে না। এই উদ্দেশ্যে যদি সাময়িক দেওয়া হয়, এই গণতন্ত্রের কুফরিতে বিশ্বাসী না হয়ে, তাহলে অনেক সালাফি ওলামারাই জায়েজ বলেছেন। বিষয়টি বড়ই স্পর্শকাতর। দেশের বিজ্ঞ ওলামা কেরাম যারা সালাফি ওলামা রয়েছেন, তারা এই বিষয়টি সিদ্ধান্ত দেবেন, এটাই বেশি ভালো হবে। আল্লাহ তাআলা আলাম। কিন্তু যেমন যে যে নামগুলি বললেন, এই সমস্ত দলগুলি হয়, যদি ধর্মীয় লেবাসে থাকে তাহলে সেগুলি বিদাতি দল, আর যদি ধর্মীয় লেবাসে না থাকে তো সেগুলি হচ্ছে সেকুলার বা জাতীয়তাবাদী দল। সুতরাং সেগুলিতে আপনি জড়িত হয়ে, তাদের সহযোগী হয়ে আপনি কাজ করবেন, এটি জায়েজ নয়। বারাকাল্লাহ ফিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়ালাইকুম শায়েখ, আমি আসসালাম ঢাকা ওয়া থেকে বলছিলাম। বারাকাতুহু। জি, বলেন। আমার একটা প্রশ্ন হলো যে কোনো পর্দানসীন মহিলা তার স্বামী নিকটাত্মীয়র মানে আহ, বিবাহের ক্ষেত্রে, যেখানে কিনা আপনার ফ্রি মিক্সিং আছে বা বাদ্যবাজনাও আছে, মানে মানে অত বেশি দিনদার না, যে ফ্যামিলি গুলোতে যেরকম ভাবে বিয়ে শাদী গুলা হয় আর কি, অনুষ্ঠান করে, আহ গায়ে হলুদ করে, এটা সেটা করে। তো সে যদি সেটাকে টোটালি মানে উপস্থিত হতে না চায়, সেক্ষেত্রে ফ্যামিলি যদি জোরাজুরি করে যে ঠিক আছে আপনি আসেন, আপনি এসে উপস্থিত হবেন না, আপনি আলাদা থাকবেন, আপনি আলাদা রুমে থাকবেন, বাচ্চা কাচ্চা নিয়ে আপনি উপস্থিত হন, অনেক জোরাজুরি করে, সেক্ষেত্রে মানে ওই পর্দানসীন মহিলাটা কিভাবে বাচ্চাকে এবং নিজেকে ওই ফিতনা থেকে রক্ষা করবে, বা তার উত্তরটা কি হওয়া উচিত, কি ধরনের অবস্থান তার হওয়া উচিত? জাযাকাল্লাহ যাবেন খাইরান। যেখানে ফ্রি মিক্সিং রয়েছে, বিবাহ শাদীর অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে, অথবা সেখানে আহ, আহ, গান বাজনা হবে, এক কথা ইসলাম বিরোধী কোনো কিছু হবে, আর সেটা আপনি বন্ধ করতে পারছেন না, তাহলে সেখানে অংশ নেওয়া জায়েজ নয়। যদি তারা আপনার খুব হিতাকাঙ্ক্ষী হয়, আর আপনার প্রিয়জন হয়, আপনাকে চাই যে আপনি সেখানে উপস্থিত হন, তাহলে বলবে যে পাপগুলি বন্ধ করে দাও, আমি চলে আসছি। আপনার মাধ্যমে আল্লাহ যদি সেখানে সেই মজলিসকে বা সেই অনুষ্ঠানকে পাপ মুক্ত করে, এটি বড় পাওয়া এবং আল্লাহ সন্তুষ্টির কাজ, তাহলে যাবেন। আর যদি না আমরা পাপ করতে থাকবো, আপনি ঘরে লুকিয়ে থাকেন, তাহলে তো আপনি দুর্বল। হ্যাঁ, ইসলাম দুর্বল বাতিলের কাছে, না, কখনো যাবেন না সেখানে। জি, কখনো যাবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেফাজত করুন। কারো কথা শুনবেন না, স্বামীর কথা শুনবেন না সেখানে। জি।